আল্লাহ বললেন আবা আস্তাগফিরু কানা মিনাল কাফিরিন, দূর হ, বেরিয়ে যা। ইবলিস বললেন আল্লাহ বেরিয়ে যাব, আমার কিছু শর্ত আছে, দাবি আছে। আল্লাহ বলল বলে ফেল। তার মধ্যে বলেছিল আল্লাহ আমাকে যেমন তেমন রূপ ধরার ক্ষমতা দিতে হবে। আল্লাহ বললেন মঞ্জুর। আমাকে মসজিদ দিতে হবে। আল্লাহ বললেন মঞ্জুর। আমাকে মজলিস দিতে হবে। আল্লাহ বললেন মঞ্জুর। আমাকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৃথিবীর যে কোনো মুহূর্তে যাওয়ার ক্ষমতা, আল্লাহ বললেন মঞ্জুর। আল্লাহ বললেন ইবলিস বলল আদম সন্তানের চারিদিক থেকে আমাকে ধোঁকা দেওয়ার ক্ষমতা দিয়ে রাখতে হবে। আল্লাহ বললেন মঞ্জুর। তখন ইবলিস বগল বাজাচ্ছে, বলছে আল্লাহ যে আদম সন্তানকে ধোঁকা দেওয়ার জন্য মজলিস আর মসজিদ পেয়েছি, আমি খুব খুশি। আল্লাহ সে মসজিদ কোনটা? বলছে তোর জন্য মসজিদ হলো বাজার, তোর জন্য মজলিস বাজার। যখন বলছে তোর জন্য মজলিস বাজার, মসজিদ বাজার, তখন ইবলিস খুব খুশি। তাহলে আজকের দিনেতে দাঁড়িয়ে সেই মজলিস এবং মসজিদ, ইবলিসের মজলিস, ইবলিসের মসজিদ, এই দুটো পাওয়ার পরে ইবলিস যেমন খুশি হয়েছিল, আজকের দিনে আমরা বাড়িতে থাকলে খুব কষ্ট হয়, বাজারে আর মেলায় গেলে মনটা ফ্রি লাগে না? তাহলে আমরা কি ইবলিসের অনুসারী নয়? একটা এবার বুঝুন তো। ইবলিস যখন ওখান থেকে বেরিয়ে চলে গেল, সার কথা এটাই। আমি তাফসীর থেকে বলছি, গল্প নয়। জান্নাতের দরজার সামনে গিয়েছে ইবলিস, গায়ে বড় জুব্বা, মাথায় পাগড়ি, দাঁড়িয়ে আছে। রেদওয়ান ফারিস্তা বলছে সালামু আলাইকুম। রেদওয়ান ফারিস্তা দেখে বলছে তুই সেই ইবলিস না? বলছে হ্যাঁ। বলছে এর দেশ পেলি কোথায়? কিন্তু আল্লাহর কাছে কি বলেছিলেন? যেমন তেমন রূপ ধরার ক্ষমতা চাই। আল্লাহ বলেছিলেন মনজুর। তা ইবলিস বলল কায়দায় পেয়েছি। তা বলছে জান্নাতে যাব। রেদওয়ান ফারিস্তা বলল হবে না। বলতে কেন হবে না? বলছে হবে না, ওই জান্নাতের দরজার মুখের দ্বারে ছিল একটা পাখি, পাখিটার নাম হলো ময়ূর। এই ময়ূরকে দেখে ময়ূর এসে বলছে দোস্ত কি খবর? বলছে জান্নাতের ভিতরে যেতে চাই। ময়ূর বলল আমার তো ক্ষমতা নাই। বলল কে পারবে? বলছে আমার বন্ধুকে ডেকে দিচ্ছি। ময়ূরের প্রধান খাদ্য সাপ, এই জন্য বলেছি বন্ধু। সাপকে ডাকা হলো, কি খবর? সাপ বলছে জান্নাতের ভিতর, আপনার ইবলিস বলছে জান্নাতে যেতে চাই। সাপ বলল নো টেনশন, টু ফুর্তি। হ্যাঁ, গালের ভিতরে ছোট হয়ে বসে বলল। ইবলিস আস্তে আস্তে ইবলিসকে নিয়ে যেখানেই হাওয়া সেখানেই নামিয়ে দেয়া হলো। আর যখন নামিয়ে দেয়া হলো, গিয়ে বিশাল কান্নাকাটি করছে। তখন হাওয়া জিজ্ঞাসা করছে কিসের জন্য কাঁদো? বলছে আমি কাঁদছি একটাই মাত্র কারণ হলো তোমরা জান্নাতে আছো, থাকছো, ঘুরছো, খাচ্ছো, নো টেনশনে আছো। এখান থেকে তোমাদের তাড়িয়ে দেয়া হবে, তাই চিন্তা করছি আর কাঁদছি। হাওয়া বলছে কি বললে? মেয়েরা কেমন করে না? আল্লাহ কি হলো? বিছা দিকে করছে, বুঝলে? আর স্বামী মাল্লি খালি বলছে গায়ে হাত দে দেয়। আর যত বলছে গায়ে হাত দে দেয়, মার বেশি খাচ্ছে না কম খাচ্ছে? মারকে শুয়ে পড়লে তো ও লাউতে বলে গায়ে হাত দেয়। কিন্তু আমরা তো জানি পাকা দুয়ে চললিও যা বিল আসবে, পাঁচে চললিও তাই। দেখ কষেছে কেঁদে কেঁদে রাস্তায় শুয়ে পড়ে বলছে আল্লাহ বিচার করবে। তা এই কথাটা যদি ও আধ ঘন্টা আগে বলতো, ওর হনুমান গিয়ারে মার খেত। আসলে ওর মা ও বুড়ি হয়ে গেছে, এখনো বলে তোর বাপের সংসার করে আমার জীবন মাটি হয়ে গেছে। আর ইয়ে ছুরি ইয়েও বলছে তোমার সংসার করে আমার জীবন মাটি। ওই জন্য বংশ দেখে করার কথা কেন বলা হয়েছে বোঝা গেছে? স্বামী সারা রাত্রি ভোরের রাত 2টার সময় উঠে সবজি নিয়ে বেরিয়ে যাচ্ছে, বাড়ি আসছে 9টার সময়। বাড়ি এসে দেখছে বউ না যেন জেন ধরেছে মুখ থেকে। তার মানে বোঝাতে চাইছে তোর মা আমার সিঁড়ি ফেলে বেটেছে, এখনো সময় আছে, উঠে চল। আলাদা চলছে তাই। ও ছেলেরা, আমরা জোয়ান যুবকেরা, হাওয়াতেই বললে হ্যাঁ তাহলে কি করা যাবে? বলছে ওই যে নিষিদ্ধ গাছের ফলটা খেয়ে চট করে ছিঁড়ে খেয়ে নাও। হ্যাঁ বলছে আমি একা কি করে বলবো, অন্তত আমার স্বামীর কাছে একটু জিজ্ঞেস করি। তখন বললো তোমার স্বামী হয়তো খেতে চাইবে না, ছলে বলে কলে কৌশলে যদি তুমি তোমার স্বামীকে যে কোনো মূল্যে খাওয়াতে পারো তাহলে তোমরা বেঁচে যাবে। কিন্তু আল্লাহ কি বলেছেন? ফল তো খাওয়া দূরের কথা, গাছের ধারে কাছে যাওয়া যাবে না। কিন্তু শয়তান কি বলল?
যদি থাকতে চাও তাহলে চট করে খেয়ে নাও। আর আজকের দিনেতে বন্ধনের দিদিমণি কি বলছে, মলি সাহেবের কথা বাদ দে, যদি জীবনে সুখ খুঁজতে চাস ওসব কথা বাদ দে, অন্তত গ্রুপ থেকে একটা লোন নে। তাহলে ওর সাথে আমাদের দিদিমণির কথা মিলে যাচ্ছে কি যাচ্ছে না? কথা ক্লিয়ার? চলুন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই নিষিদ্ধ গাছের ফলটাকে ছিঁড়ে নেওয়া হলো, জান্নাতি শরবতের সাথে দিয়ে মিক্স করে আদম নবীকে যখন খেতে দেয়া হলো, আদম নবী যেই গালে ঢেলেছেন বুঝতে পেরেছেন এই নিষিদ্ধ গাছের ফল ছিঁড়ে খাইয়ে দিচ্ছে, গালে গলা থেকে চেপে ধরে গালে আঙুল দিয়ে বমি করে তুলে ফেলে দিয়েছেন। খাক আর নাই খাক, কিন্তু আল্লাহর হুকুম অমান্য হলো কি হলো না? আল্লাহর হুকুম অমান্য হয়ে গেল, সাথে সাথে শরীরের পোশাক খুলে পড়ে গেল, আর স্বামী আর স্ত্রী দুজনেই নগ্ন। তবে আল্লাহ কুদরতি ভাবে ঢেকে দিয়েছিলেন যাতে কোনো ফারিস্তা কেউ যাতে দেখতে না পায়, দেখতে পেলে আমার নবী অসম্মান হবে। পাশে ছিল পেয়ারা গাছ, পেয়ারা গাছকে আদম নবী বলল পাতা দাও, আদম নবীকে পাতা দেয়া হলো 3টি, হাওয়াকে দেয়া হলো 5টি। পুরুষ মারা গেলে 3টি কাপড়ের কাপড়, নারী মারা গেলে 5টি কাপড়ের কাপড়, দুজনকে এমন করে দেয়া হলো। পেশাব পায়খানা লেগেছে, আমার আল্লাহ বললেন এটা জান্নাত, এখানে পেশাব পায়খানা হবে না, এখান থেকে তোমাদের বেরিয়ে যেতে হবে। ও হাওয়া এবং আদম, তোমাদের জন্য কয়েকটা শাস্তি। একটি শাস্তি হলো পৃথিবীতে যত কন্যা সন্তান আসবে প্রত্যেকের শরীর থেকে ব্লাড ঝরবে, যেটা আমরা বলছি মেয়েদের শরীর খারাপ করেছে। মায়েদের যে মাসে মাসে শরীর খারাপ হয় না, কোথা থেকে? ওখান থেকে। বললেন যেমন নিষিদ্ধ গাছের ফলটাকে ছিঁড়ে গাছটাকে যেমন তোমরা রক্তাক্ত করে তাকে যেমন আটা ঝরিয়েছো, ওই রকম তোমার কন্যা সন্তানদের শরীর থেকে ওরকম রক্ত ঝরবে। বাস্তব হচ্ছে কি হচ্ছে না? তার সাথে বলা হলো ও হাওয়া এবং আদম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের মধ্যে আর একটা শাস্তি হলো। কি শাস্তি? আর একটি শাস্তি হলো অন্য কিছু নয়, যেখানে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পুরুষ একজন সাক্ষী দিলে কাজ মিটে যাবে, সেখানে একজন পুরুষ সমান দুজন নারীকে সাক্ষী দিতে হবে। আজকের দিনে দেখবেন ক্যালেন্ডার যেটা লেখা হয় চাঁদ দেখার যে মশলা, সেখানে দেখবেন পুরুষ একজন সাক্ষী দিলে হয়ে যাবে, কিন্তু নারীর বেলা লাগছে কজন? শুধু ওই জায়গায় না, সব জায়গায় শরীয়তের উসুল হলো এটাই। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গ্রামে যখন বিচার হয় তখন আর দুজন নারী সাক্ষীর দরকার হয় না। গ্রামের একজন কেউ দেখলে কোনো মহিলা, সে একাই যদি বলে দেয়, গ্রামের কোনো একটা মানুষের সাপ পেটা করে দেওয়া হয়। কথা ঠিক না ভুল? তার মানে যার শিল তার নড়া, তার ভেঙে দিচ্ছে দাঁতের গোড়া। এর কারণটা কোন জায়গায়? চলুন পরে আসছি। কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গ্রামের কিছু বিচারক লিডার ক্যাডার সেজেছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ন্যায় বিচার করতে পারে না, ন্যায় বিচার করতে পারে না। যেমন ন্যায় বিচার না করতে পারার কারণে হাসিনা দেশ ছাড়লো। বিচারক মানিক, যে ফকির মানিক, যে কলমের খোঁচা দিয়ে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বছরের পর বছর জেলে আটক করে রেখেছিল। সরকার যখন পতন হলো, পাবলিক তাকে তাড়িয়ে পিটিয়ে অন্য কোষ ফাটিয়ে ফেলেছে। খবরে দেখেছিলেন না দেখেননি? কারণ যতদিন ক্ষমতা আছে ততদিন তুমি দাদা, পিছন গুল্লাই মানুষ বলবে বেহুদা বেহুদা। তাই হাতে ক্ষমতা আছে, ন্যায় বিচার করতে হবে। সূর্য মাথার উপরে নেমে আসবে, ন্যায় বিচারকদের মাথার উপরে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে, যেদিন মাথার ঘেনুগুলো টকবক টকবক করে ফুটবে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। চলুন কি বলছি, খেয়াল করলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই আদম আর হাওয়াকে লক্ষ্য করে আরো বলা হলো ও আদম এবং হাওয়া, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার জন্য আরেকটি শাস্তি হলো। দুনিয়া জান্নাতের ভিতরে ছিলে, আছো, থাকছো, খাচ্ছিলে, তোমাদের কোনো কষ্ট করতে হচ্ছিল না, কিন্তু দুনিয়ার বুকেতে তোমাদের ফসল ফলিয়ে খেতে হবে। এরকম করে আরো অনেকগুলো শাস্তি শুনিয়েছে। আর তোমাদের দুজনের মধ্যে লং টাইম বিচ্ছেদ। একজন হলো শ্রীলঙ্কা, আরেকজন হলো জেদ্দা। একজন হলো শ্রীলঙ্কা, আরেকজন হলো জেদ্দা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এখান থেকে কথা বললে কথায় কথা আরো বাড়বে, কিন্তু আমি শর্ট করে আনতে চাইছি। কি কথা? জান্নাতের ভিতরে ময়ূরকে ডেকে বলা হলো ময়ূর এদিকে চলে আয়, তোর জন্য শাস্তি হলো 3টা।
ইবলিসকে ভিতরে ঢোকানোর জন্য সাপকে কেটে গেছিল। ময়ূরকে বলা হলে দিকে চলে আয়, কি খবর? বলছে তোর জন্য 3টা শাস্তি। ময়ূরের পেখম হলো 600, ময়ূরের পেখম 600। আল্লাহ ময়ূরের পেখম খুলে নিলেন, দিলেন মাত্র কয়েকটি, 2টি। এই 2টি পেখম ময়ূরের রয়েছে, বাকি খুলে জান্নাতে রাখা হলো। আর ময়ূরের পাটা ছিল গোল্ডেন কালার, এখন করে দেয়া হলো কুশ্রী বিশ্রী। আল্লাহ বললেন, ময়ূর, মানুষ তোকে রূপ দেখে খুব ভালো বলবে, তোর পায়ের দিকে দেখলে মানুষ চোখ ছিটকাবে। আর তোকে জান্নাত থেকে বহিষ্কার করা হলো। ময়ূরের দেখলে মানুষ সব ভালোবাসে, কিন্তু পায়ের দিকে দেখলে মানুষ চোখ ছিটকায় কি ছিটকায় না? মানে কেমন একটা করে। সাপের গালে কেন বিষ গেল? এই তো, এটাই তো কারণ। কি কারণ? খেয়াল করো, এদিকে ময়ূর বলছে, আল্লাহ আমি একা জান্নাতের থেকে যাবো, সাপ থাকবে না। ময়ূরের প্রধান খাদ্য সাপ। কেন? আরে 27 দিনের ঘর খোদাই রক্ষে কর। ইবলিসকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য সাপ গালে করেছিল, ময়ূর সাহায্য করেছিল। এদিকে চলে আয়, সাপের বুকে ছিল পা। আল্লাহ ডেকে বললেন, তোর জন্য শাস্তি 3টা। কি শাস্তি? শুনে রেখে দে, জেনে রেখে দে। তোর বুকের সমস্ত পা গুলো খুলে নেওয়া হচ্ছে, বুকের সমস্ত পা গুলো খুলে নিয়ে জান্নাতে জমা রাখা হচ্ছে। তোর জন্য 1ম নম্বর শাস্তি হলো, সারাটা জীবন তুই বুক ঘেঁচড়ে হাঁটবি। আর তোর গালে আছে জান্নাতি খুশবু, ওটা বার করে নিয়ে গালের ভিতরে ঢুকিয়ে দেয়া হচ্ছে বিষাক্ত বিষ। তুই বুক ঘেঁচড়ে ঘেঁচড়ে হাসবি, আর আদম সন্তান দেখতে পেলে লাঠি নিয়ে তোকে জামাই নাস্তা দেবে। এটা হলো তোর 2 নম্বর শাস্তি। কি সাপ দেখলে আমরা তাড়া করি না, করি না? তার সাথে 3 নম্বর শাস্তি হলো জান্নাত থেকে বহিষ্কার। ভিতরে আছে কে? পাতা দিয়েছিল কোন গাছ? পেয়ারা গাছ। চলে আয় দোস্ত, আল্লাহ কত বড় রহমান রহিম গফুর, এখানেই বুঝবেন। সাপে কামড়ালে পেয়ারা গাছের পাতা আর শিকড় দিয়ে সাপে কামড়ানোর ঔষধ তৈরি হয়। যে ভিটেতে পুরাতন পেয়ারা গাছ আছে, ওই ভিটেতে সাপ থাকতে পারে না। যদিও সাপ থাকে, সাপের দেখবে এনার্জি শুরু। তার মানে বিষের যে একটা পাওয়ার, ছবল মারার যে ক্ষমতা, সেটা অনেক দুর্বল হয়ে যায়। প্রমাণ, একটা জায়গা থেকে একটা সাপ ধরে আটকে দিয়ে কিছু পেয়ারা গাছের পাতা শিকড় দিয়ে দেখবেন, সাপ দেখবেন যেন মনে হচ্ছে পুরো আলিপুর জেলে। বুঝলেন? নো টেনশন। আল্লাহ যেমন হাওয়া আদমকে পাঠালেন, সাপ পাঠালেন, কিন্তু সাপকে জব্দ করে রাখার জন্য ময়ূর, আর সাপে কামড়ানোর ওষুধ হিসাবে পেয়ারা গাছ। কথায় পর্যন্ত শেষ করছি, এটা বলার